প্রতিবার এসআর হয়, কিন্তু এবারে একটু ২৬ সালে ভোট, তাই একটু হুঙ্গাহু করছে। যে মুসলমান, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি সমস্ত নাগরিকরা এখানে বসে আছে এবং ভুয়ো ভোটার যারা ভোটের সময় জিন্দা হয়ে যায়, রোকলো এসআর হচ্ছে, হবে, डरने का कोई बात नहीं है। কোর্ট দেখে আইন অনুযায়ী সে জামিন পেয়েছে, তাতে কিছু যায় আসে না। এতে কি এসএসসি পরীক্ষায় আবার লুট হবে বা এসএসসি পরীক্ষায় একদম লুটে পুটে খাবে? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাবধান করেছে দলের শীর্ষ নেতৃত্ব, বলছে বিতর্কিত মন্তব্য না করার জন্য। কি বলবেন? এই পাল্টু মালটা, এর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল অদিত চৌধুরীর হাত ধরে, কংগ্রেসের হাত ধরে। পশ্চিম বাংলার বুকে মুর্শিদাবাদে তৃণমূল খাতা যখন কেউ খুলতে পারেনি, তখন এই হুমায়ুন কবির কংগ্রেসের এমএলএ থাকাকালীন কাতলা মাছের মতো লাফ মেরেছিল মমতা বাবুর হাত ধরে। সেই অভিষেক ব্যানার্জি, যার ইডলি কা ধোসা বউ, সোনা বৌদি, সোনা পাচার করতে গিয়ে দমদম বিমান বন্দরে ধরা পড়েছিল, কলকাতা পুলিশ গিয়ে ছাড়িয়ে এনেছিল। সেই সোনা বৌদির হাজব্যান্ড অভিষেক ব্যানার্জির কাছে বান্ডিল ধরিয়ে দিল। আর ও তো মধুচাটা লোক, ফেলো করি মাকো তেল, তুমি কি আমার পর? অভিষেক ব্যানার্জি অমনি নিয়ে নিল। তো মমতা ব্যানার্জির দয়াতে উনি জিতে গেল। জিতে আজকে দেখুন ওর কপালটা এমন, ওর যেখানে যায় ওর পেছনে শনির দশা লেগে যায়। আজকে এসআর করতে দেবো না বলেছিল, কিন্তু মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, এসআর এটা তোমার সই করা 2005 সালে। স্যার, সামনে এসএসসি পরীক্ষা আর তার আগেই জামিন পেল নিয়োগ দুর্নীতি অভিযুক্ত পার্থ, কি বলবেন? দেখুন, জামিন সকলেই পায়। অনুব্রত মণ্ডলও জামিন পেয়েছে, তোমার জ্যোতিপ্রিয় মল্লিকও জামিন পেয়েছে। জামিন পেয়েছে বলে এই নয় বেকসুর খালাস হয়ে গেছে। জামিন আলাদা জিনিস আর বেকসুর খালাস আলাদা। এই যে ওদের ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জি এখন ছুটে বেড়াচ্ছে, ওদের নাম কুণাল ঘোষ, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, সেও জামিনে আছে সাউদানাওয়াদার কেসে। সুতরাং জামিন আলাদা জিনিস আর বেকসুর খালাস আলাদা জিনিস। প্রত্যেকটা কেসের জামিন একটা পিরিয়ড পর্যন্ত রাখা যায়, রাখার পরে মহামান্য আদালত তাকে জামিন দেয়। সুতরাং এটা আহামরি কিছু না, এটা অ্যাজ পার ল প্রসিডিং অনুযায়ী সে জামিন পেয়েছে, কিন্তু সে বেকসুর খালাস হয়নি। স্যার, এসএসসি পরীক্ষার আগেই কার্যত তাকে জামিন কেন দেয়া হলো? দেখুন, এসএসসি পরীক্ষা হোক আর যে পরীক্ষায় হোক, সে এতদিন জেলে আছে। সেই জেলে মহামান্য আদালত তাকে একটা পিরিয়ড পর্যন্ত দেখেছে, সেই পিরিয়ডের পরে তাকে চার্জশিট জমা পড়েছে, সেই চার্জশিটের পরে কাউকে আটকে রাখা যায় না, এটা নর্মস, এটা আইনের ধারা। সুতরাং সেই অনুযায়ী সেই সময় এসএসসি পরীক্ষা না দুর্গাপুজো, না কালী পুজো, না মুসলমানদের ঈদ, এসব দেখে না কোর্ট। কোর্ট দেখে আইন অনুযায়ী সে জামিন পেয়েছে, তাতে কিছু যায় আসে না। এতে কি এসএসসি পরীক্ষায় আবার লুট হবে বা এসএসসি পরীক্ষায় একদম লুটে পুটে খাবে? ऐसा চিন্তা ভাবনা মত করিয়ে। স্যার, খেলা দিবসে মাঠে মুখ থুবড়ে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। স্যার বলছি, এখনো আসল খেলা তো শুরুই হয়নি, এর আগে যদি মুখ থুবড়ে পড়েন তাহলে তো দিদি তো গোহারা হারবেন। আরে এসআর এই তো মুখ থুবড়ে পড়ছে। আজকে এসআর করতে দেবো না বলেছিল, কিন্তু মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, এসআর এটা তোমার সই করা 2005 সালে। পুরনো মাল, বোতল খালি চেঞ্জ হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রতিবার এসআর হয়, কিন্তু এবারে একটু 26 সালে ভোট, তাই একটু হুঙ্গাহু করছে। আসলে এসআর করে বাংলার
যে মুসলমান, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি সমস্ত নাগরিকরা এখানে বসে আছে এবং ভুয়ো ভোটার যারা ভোটের সময় জিন্দা হয়ে যায়, আবার এখানেও ভোটার, বিহারেও ভোটার, আবার ডানকুনিতে একজন কাউন্সিলর, তার 3 জায়গায় নাম, 20 নম্বর ওয়ার্ডে, 19 নম্বর ওয়ার্ডে, আবার তার বাপের নাম মুর্শিদাবাদে, আবার বাংলাদেশেও নাম আছে। এইগুলো প্রমাণ সহ আমার চিফ ইলেকশন কমিশন বলে দিয়েছে, তাই রোকসাতে রোকলো, এসআর হচ্ছে, হবে, ডরনে কা কোই বাত নেই। স্যার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাবধান করেছে দলের শীর্ষ নেতৃত্ব বলছে বিতর্কিত মন্তব্য না করার জন্য, কি বলবেন? দেখুন, হুমায়ুন কবির ঘাড় কেন কাত, আমি হুমায়ুন কবির এক জাত। এই পাল্টু মালটা এর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল অদিত চৌধুরীর হাত ধরে, কংগ্রেসের হাত ধরে। ও পশ্চিম বাংলার বুকে মুর্শিদাবাদে তৃণমূল খাতা যখন কেউ খুলতে পারেনি, তখন এই হুমায়ুন কবির কংগ্রেসের এমএলএ থাকাকালীন কাতলা মাছের মতো লাফ মেরেছিল মমতা বাবুর হাত ধরে, দিয়ে মন্ত্রী করেছিল, 6 মাসের মন্ত্রী, 6 মাসের মন্ত্রী, 6 মাসের মন্ত্রী থাকাকালীন পুনরায় ভোট হয়েছিল, সেই ভোটে হুমায়ুন কবির কংগ্রেসের কাছে হেরে গেল। তারপরে হলো নির্দল, তারপরে নির্দল হওয়ার পরে বিজেপির গত লোকসভাতে উনি প্রার্থী হলেন, একেবারে ভারতীয় জনতা পার্টি আমাকে পদ্মফুল চিহ্নে ভোট দিন, তখন সাম্প্রদায়িক হলো না, তখন বিজেপি ওনার কাছে গলার মালা হয়ে গেল। সেই ইলেকশনে আমি যেহেতু লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, বর্ধমান দুর্গাপুর লোকসভার 2009-এর ইলেকশন পারপাসে কিছু টাকা সেন্ট্রাল কমিটি থেকে দেওয়া হয় ভারতীয় জনতা পার্টি, সেই যতগুলো টাকা দিয়েছিল, তখন তো খুব কম টাকা দিত 2009, কিন্তু 2000 এখন কোটি কোটি টাকা দেয়, সেই টাকা 1 টাকা হুমায়ুন কবির খরচা করেনি। বুথে বুথে যে কর্মীদেরকে টাকা দেওয়ার জন্য দিল্লি থেকে টাকা দেয়, 1 টাকা খরচা করেনি। সমস্ত টাকাটা ইলেকশনের পরে বান্ডিল করে ওদের মধু চাটা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, যার বাংলার বুকে মেয়ে জোটেনি, এদিকে বলে বাংলার মেয়েকে ভোট দাও, সেই অভিষেক ব্যানার্জি, যার ইডলি কা ধোসা বউ, সোনা বৌদি, সোনা পাচার করতে গিয়ে দমদম বিমানবন্দরে ধরা পড়েছিল, কলকাতা পুলিশ গিয়ে ছাড়িয়ে এনেছিল, সেই সোনা বৌদির হাজব্যান্ড অভিষেক ব্যানার্জির কাছে বান্ডিল ধরিয়ে দিল। আর ও তো মধুচাটা লোক, ফেলো করি মাকো তেল, তুমি কি আমার পর, অভিষেক ব্যানার্জি অমনি নিয়ে নিল। নেওয়ার পরে গত বিধানসভাতে মুর্শিদাবাদের শেষ প্রান্ত, একদম শেষ বিধানসভা মুর্শিদাবাদের ভরতপুর, সেই ভরতপুরে বারবার আরএসপির ঈদ মোহাম্মদ যেতে, সেখানে ওকে প্রার্থী করলো। সেই একটা কথা আছে, বাড়িতে যদি দুধে বিড়াল মুখ দেয় তা দুধটা কি করবে, বাড়ির লোক তো খাবে না, তা মসজিদে ইমাম সাহেব আছে, যার দুধটা ইমাম সাহেবকে দেয়, ইমাম সাহেব দুধটা খেলে খাবে, মরবে, যা হবে ওই ইমাম সাহেব, সেই জন্য ও হারবে, যা হবে, মাল তো আমার কামানো হয়ে গেছে দে ভরতপুরে। কিন্তু মমতা ব্যানার্জির দয়াতে উনি জিতে গেল। জিতে আজকে দেখুন ওর কপালটা এমন, ওর যেখানে যায় ওর পেছনে শনির দশা লেগে যায়, যেখানেই যায় ও শনির দশা লেগে যায়। আজকে ভরতপুরে ওর বিধানসভার ভরতপুর সালার ব্লক, 2টো ব্লক আছে, সালার ব্লক 2 নম্বর ভরতপুর আর 1 নম্বর ব্লক ভরতপুর, সেই সালার 2 নম্বর ব্লকে ও ঢুকতে পারে না, কেলায় অবস্থা, তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট। আবার 1 নম্বর ব্লকে সেখানেও ঢুকতে গেলে মার কাটারি বাঁট খুলে তৃণমূলকে কেলাচ্ছে। সেই জায়গায় আমি একটা কেস করেছি ভরতপুর পঞ্চায়েতের বিরুদ্ধে, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে, রাজ্য সরকার হলফনামা দিতে বলেছে,
যে তোমার যে দুর্নীতি হয়েছে হলফনামা দিয়ে বলো যে দুর্নীতি হয়নি। অর্থাৎ সেখানে হুমায়ুন কবির আর স্থান পাচ্ছে না। এই কারণে ও বাজারে ভেসে থাকার জন্য একবার কি করলো, বললো 70% আমরা, 30% ওরা, মেরে গুঁড়ি দেবো। ও কি রে শালা, গঙ্গা পেরিয়ে আসতেই পারবে না, ও চম্পট হয়ে যাবে। ও মুর্শিদাবাদের মাল, আমার কলকাতায় গঙ্গা পেরিয়ে আসতে গেলেই ও হাফিস হয়ে যাবে। সে আবার বলে কিনা 70% আমরা, 30% ওরা। দেখেন মালটার বিরুদ্ধে যখন মামলা করলাম এফআইআর হলো, এখন বাঁচাও সাধু বাবা। এই মালটা আবার মাঝে আবার বললো আমি মুসলমানদের হয়ে দল করব, এই শুভেন্দু হিন্দু করছে, আমি মুসলমান। তোর সব পাল্টু মাল, তোকে কে ভালোবাসে? এই কারণেই এখন অভিষেক ব্যানার্জি ওকে ডেটেছে। এখন আবার তৃণমূলে ঘাড় কেন কাট, আমি হুমায়ুন কবির, আমি হনুমানের মতো, আমি তোমার ভক্ত, আবার আমি তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকবো।